ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। কাল ঢাকায় অবতরণ 11:55 তাকে দেখতে যাবেন এভারকেয়ারে। রাজধানীর 300 ফিটে তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চ ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়। স্মরণকালের সেরা গণজমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। বিএনপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই, এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার, জানালেন প্রেস সচিব। আরো 9 আসনে বিএনপির সমঝোতা। মনোনয়ন পেলেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি ও নুরুল হক নূর। ঋণখেলাপি হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবেন না মাহমুদুর রহমান মান্না, হাইকোর্টের আদেশ। আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, অভিযোগ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আচরণবিধির বিষয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলাম। জাতীয় ঐক্য ছাড়া এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি সজাগ জনগণ, বললেন ডক্টর দেবপ্রিয়। 2010 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরকারি সৌর প্রকল্প খাতে 2,926 কোটি 88 লাখ টাকার অনিয়মের তথ্য টিআইবির। আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে পিটিয়ে ও কুপিয়ে ইটভাটায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তুরস্কের আঙ্কারায় বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান সহ অন্তত 8 জন নিহত, লিবিয়ায় 3 দিনের রাষ্ট্রীয় শোক। রাশিয়ার রাজধানী মস্কোতে বোমা বিস্ফোরণে 2 পুলিশ কর্মকর্তা সহ 3 জন নিহত। অস্ট্রেলিয়ার ইহুদিদের উপর স্মরণকালের ভয়াবহ হামলা পরিকল্পনার অভিযোগে মুসলিম 2 আসামিকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাজ্যের আদালত। বিপিএল ক্রিকেটারদের চুক্তির 25% অর্থ পরিশোধ করেছে রাজশাহী, ঢাকা এবং রংপুর। বিপিএল আবারও দলভুক্ত হয়েছে নেপালের লেগ ব্রেক গুগলি বোলার সন্দীপ লামিচানে। সাকিবের এবার 8-7 বোলিং, গালফ জায়ান্টসকে হারিয়ে কোয়ালিফায়ার 1-এর পথে এগিয়ে এমআই এমিরেটস। আদিত্য ধর পরিচালিত সিনেমা ধুরন্ধর সিনেমাটি বক্স অফিসে তাক লাগিয়ে দিয়েছে। আয়ের অঙ্ক পৌঁছে গেছে 900 কোটি।